মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে তার অন্যতম একটা হলো স্বাস্থ্য। এই মৌলিক চাহিদা পূরণের জন্য বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে দাবি আদায় করে আসছিল সেই দাবি পূরণের জন্য সরকার সবসময় ব্যর্থ হয়েছে। আমরা ভেবেছিলাম যে বৈষম্য দূর করে অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড নিশ্চিত করবে, কিন্তু অন্যান্য সরকারের মতো এই সরকার এসেও আমাদের এই দাবিটাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। 1994 সালে ডিপ্লোমা প্রকৌশলীরা 10ম গ্রেড, 2011 সালে ডিপ্লোমা নার্সরা 10ম গ্রেড এবং 2017 সালে ডিপ্লোমা কৃষিবিদরা এসে 10ম গ্রেড প্রাপ্ত হয়। কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে প্রাণের দাবি 10ম গ্রেড, সেটা বারবার জনপ্রশাসন মন্ত্রণালয় ফাইল গেলেও সেটা হচ্ছে না। আর এরই প্রেক্ষিতে এই দাবি আদায়ের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে আজকে 2 ঘন্টার কর্মবিরতি পালন হচ্ছে। কর্মবিরতিতে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে তাহলে আমরা পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কমপ্লিট শাটডাউন করব এবং সারা দেশে একযোগে সকল সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমাদের এই কর্মসূচি পালন করা হবে। সারা দেশে যে কর্মসূচি পালন করছি তারই অংশ হিসেবে আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি। যদি সরকার এই কর্মবিরতির ফলে আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা 4 তারিখ আবার 4 ঘন্টার কর্মবিরতি দেবো, 8টা থেকে 12টা পর্যন্ত। এরপরও যদি সরকার আমার দাবি মেনে না নেয় তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। করোনাকালীন সময়ে আমরা সাধারণত এদেশের মানুষ মেডিকেল টেকনোলজির যে গুরুত্ব এটা বুঝতে পেরেছিলাম, যে মেডিকেল টেকনোলজিটা কতটুকু স্বাস্থ্যখাতে অপরিহার্যতা বহন করে, তাদের গুরুত্ব কতটুকু। কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সবসময় অবহেলিত, তাদের সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল একটি শ্রেণী। আমরা ভেবেছিলাম যে এই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী যে সরকার এসেছিল তারা অন্তত আমাদের এই দাবি পূরণ করে আমাদেরকে এই ন্যায্য অধিকারটুকু পূরণ করবে। আমরা দেখছি আমাদের মন্ত্রণালয়ের ফাইলটা, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা যাচ্ছে তখন বিভিন্ন কোয়েরি দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে, আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের যে 10ম গ্রেড এটা তো আমাদের ন্যায্য অধিকার, এটা তো আর বর্তমানে কোনো দাবি না, এটা আমাদের অধিকার। আমরা এখন আমার কষ্ট পাইছি যে আমার বুকে ব্যথা। ওষুধ দিচ্ছে না তো দেওয়া তো ওরা বলতেছে এখন 11টার পরে আসবে, এখন তো সিরিয়াল দাঁড়িয়ে